আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা ইস্যুর পরিমাণ বাড়ানো এবং সংযুক্ত আরব আমিরাতে দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান সহ সকল প্রদেশে ভিসা ট্রান্সফার চালু নিয়ে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত। সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা ইস্যুর পরিমাণ বৃদ্ধি এবং দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা সহজ করতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে নতুন কর্মীদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে নতুন কর্মীদের জন্য শ্রমবাজারের সুযোগ বৃদ্ধি এবং বৈধভাবে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী পরিবর্তনের সুযোগ আরও সহজ করার বিষয়টি প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের আলোচনা শ্রম ভিসা পুনরায় সহজীকরণ এবং কর্মীদের চলাচল বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে শ্রম ভিসা পুনরায় চালু করা এবং বৃহত্তর কর্মী ও ব্যবসায়িক চলাচল সহজ করার আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় প্রত্যাশাগুলোর একটি হল লেবার ভিসা ইস্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া। বর্তমানে বৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ থাকে অনেক প্রবাসী ও নতুন কর্মপ্রত্যাশী ভিসা ইস্যু সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে দুই দেশের আলোচনার মাধ্যমে যদি ভিসা ইস্যু সক্ষমতা বাড়ানো যায়, তাহলে বাংলাদেশ থেকে দক্ষ ও স্বল্পদক্ষ কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে বৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য ভিসা ট্রান্সফার বা নতুন নিয়োগকর্তার অধীনে বৈধভাবে কর্মসংস্থান পরিবর্তনের বিষয় গুরুত্বপূর্ণ। বর্তমানে নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের মাধ্যমে কর্মসংস্থান সম্পর্কিত ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। দুবাই সরকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চাকরি চুক্তির সঙ্গে যুক্ত ওয়ার্ক ভিসা ইস্যুর নির্দিষ্ট সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়ার্ক পারমিট অনুমোদন প্রয়োজন। প্রবাসীদের প্রত্যাশা, ভবিষ্যতে দুবাই, আবুধাবি, শারজাহ, রাস আল খাইমা, ফুজাইরা ও আল কুরাইন সহ সকল আমিরাতে বৈধ কর্মীদের জন্য ভিসা পরিবর্তন বা ট্রান্সফার প্রক্রিয়া আরও সমন্বিত ও সহজ করা হবে। তবে বর্তমানে সব প্রদেশে একইভাবে নতুন কোনো ভিসা ট্রান্সফার সুবিধা চালুর বিষয়ে নিশ্চিত সরকারি ঘোষণা পাওয়া যায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সব প্রদেশে ভিসা ট্রান্সফার পুরোপুরি চালু ধরনের দাবিকে সরকারি ঘোষণা ছাড়া নিশ্চিত খবর হিসেবে নেওয়া উচিত নয়। এদিকে বাংলাদেশ সরকার এবং ইউএই-তে কর্মরত প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। জুলাই 2026-এ বাংলাদেশ সরকার জানিয়েছিল ইউএই-তে 626 বাংলাদেশের ভিসা বাতিলের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং কিছু আবেদন পর্যায়ক্রমে নবায়নের জন্য প্রক্রিয়াধীন ছিল। একই সঙ্গে জাল কাগজপত্র ব্যবহার সহ আইন ভঙ্গের কারণে ভিসা জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক ও সমন্বয় বাড়লে শ্রমবাজারে বাংলাদেশের জন্য ইতিবাচক ফল আসতে পারে। একই সঙ্গে কর্মীদের নিয়োগের আগে ভিসা, চাকরি চুক্তি, বেতন, নিয়োগকর্তা এবং ওয়ার্ক পারমিটের তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। ভুয়া ভিসা বা দালালের প্রতারণার কারণে যেন কোনো কর্মী আর্থিক ক্ষতির শিকার না হন, সেই বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। সর্বশেষে বলা যায়, লেবার ভিসা ইস্যুর পরিমাণ বৃদ্ধি এবং বৈধ কর্মীদের ভিসা ট্রান্সফার সহজীকরণ বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ প্রত্যাশা। দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যতে এই বিষয়ে বাস্তব অগ্রগতি আনবে, এমনটি প্রত্যাশা করছেন প্রবাসী কর্মী ও তাদের পরিবার।